ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর অবয়বে আমাদেরকে তৈরি করেছেন, আঙ্গুলের মধ্যে 3টা 4টা ভাঙ্গা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, নাক দিয়েছেন শৃঙ্গার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য, হাঁটুতে ভাঙ্গা দিয়েছেন বিভিন্ন উপকারের জন্য, পায়ে আঙ্গুলের মধ্যে ভাঙ্গা দিয়েছেন আমাদের শান্তির জন্য। আব্বা জানদারে আমার চুল দিয়েছেন মাথায় যেন বালু না ঢুকে। মুসলমান, তোমাদের বালু যেন চোখে না ঢুকে, এই জন্য আমি পিছিয়ে দিয়েছি যেন বালু না ঢুকে, এই জন্য চোখের পাপড়ি দিয়েছি যেন নাকের মধ্যে বালু ঢুকে তোমার মস্তিষ্কে না যায়, এই জন্য নাকের মধ্যে আমি আল্লাহ পশম দিয়েছি। আমি যে আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এত দয়া আমি যে আল্লাহ তোমাদের জন্য করলাম, সেই আল্লাহ আমি আল্লাহ কি চাই, আমি আল্লাহ কি তোমাদের কাছে আমি কি নির্দেশনা দিয়েছি তোমাদেরকে বোঝা প্রয়োজন, বোঝা উচিত। কারণ আমি আল্লাহ নামাজের দাওয়াত 1 বার 2 বার দেই নাই, 82 বার দিয়েছি। হজের দাওয়াত কয়েকবার দিয়েছি, রোজার দাওয়াত কয়েকবার দিয়েছি, বাবা মার খেদমতের দাওয়াত কয়েকবার দিয়েছি, যাকাতের দাওয়াত 25 থেকে 35 বার দিয়েছি, তাহাজ্জুদের দাওয়াত 1 বার দিলাম, জিকিরের দাওয়াত 286 বার দিলাম। আমি আল্লাহ তোমাদের কাছে বিনিময় কি চাই? আমার আল্লাহ বললেন 82 বার নামাজ পড়ার কথা বইলা, কয়েকবার 20-30 বার যাকাতের কথা বইলা, তোমাদেরকে আমি আল্লাহ কোনো কিছুই তোমাদের কাছে চাই নাই। তবে আমি প্রায় 1500 বার তোমাদেরকে বলেছি নবী চিন্না কবরে আয়ো। প্রায় প্রায় 1500 কাছাকাছি, 1400 উপরে। আমি প্রায় 1500 বার নবীকে চিনানোর জন্য, হাবিবকে চিনানোর জন্য, রসুলকে চিনানোর জন্য, বন্ধুকে চিনানোর জন্য, আকিবকে চিনানোর জন্য, মক্কিয়াকে চিনানোর জন্য, মাদানিয়াকে চিনানোর জন্য, কাসেমকে চিনানোর জন্য, আমার বন্ধুকে চিনানোর জন্য 82 বার বলি নাই, 35 বার বলি নাই। জিহাদের কথা কোরআনুল কারীমে 42 বার। কয়বার? কজরে কয় না কেন? জিহাদের দাওয়াত কোরআনে 82 বার, হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে প্রায় 1500 বার। মানুষ 42 চিনল, 1500 বার চিনল না। মানুষ 42-এর দাম দেয়, দিতেই হবে আল্লাহর কোরআনের যেহেতু অর্ডার। আল্লাহর কোরআন নামাজ যেমন অর্ডার করেছেন, নবীকে সম্মান করার জন্য সেই রকম অর্ডার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো জানাইলেন শুধু নবী নয়, হাবিবের গোলামি যারা করে, হাবিবের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর। আমি কি এমনি নবী নবী করিনি বেড়া, কারণ আছে না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু,
ভালোবেসে শুইল পাশে, জয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা বাজারে দিদার চেয়ে কাঁদো তোমরা, হাওলা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজারে মদিনা মদিনা। এই জন্য আমি গজল লিখি আর বলি, এই জন্য আমি হাবিবকে যারা ভালোবাসে, আমি তো সরাসরি ভালোবাসতে পারতেছি না, আমার এত বড় প্রেম নাই, কিন্তু যাদের প্রেম আছে তাদের সাথে আমার লাইন আছে। বাজারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাবার নাম মনে হয় কুহাফা না, খুতবায় দেখা যায় বাবা কিন্তু ঈমান আনছে না না আনছে মতভেদ অনেকে করছে, কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে। যদি নাও আইনা থাকে খুতবায় বাবার নাম সহ পড়া হয়। এই জন্য টেনশনে পড়ে গেলাম, কি করব, কোন দিকে যাব, কোন দিকে গেলে আল্লাহ খুশি হবেন। চিন্তা করে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান তিনি অন্য একটা লাইনে ছিলেন, তিনিও কিন্তু মূর্তি পূজা করতেন। শেষ পর্যন্ত তাকে নিয়ে মতভেদ হয়েছে, কেউ বলছে ঈমান আনছে, কিন্তু আনুক বা না আনুক তার বাবার নাম কিন্তু খুতবায় পড়া লাগে। মারহাবা কয় না কেন? আবু বকরের সাথে তার বাপের সম্পর্ক আছে, পিতা আর ছেলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবায় পড়া লাগে খাত্তাবের নাম। ওসমান জিন নুরাইন, এখানে একটা প্রেমের কথা চলে আসে। আবু বকর সিদ্দিকের বাবার নাম পড়া হয় খুতবায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নামটাও পড়া হয়। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাটের আব্বার নামটাও পড়া হয়। কিন্তু হাবিবের সাথে রক্ত মোবারকের সম্পর্ক আল্লাহ করে দেওয়ার কারণে ওসমান জিন নুরাইন তার বাবার নাম নেওয়া হয় না, কে দুই নূরওয়ালা ক ঠিক নি রে? ওসমানের নামে কিন্তু বাবার নাম আসে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামের পাশে জিন নুরাইন আসে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, কি লেখা যায়, কি লেখলে আল্লাহ খুশি হবেন। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না। সঠিক উত্তরটা চাই, অন্তর দিয়ে বলবেন, বিবেক খাটায়া বলবেন। সেই বিবেকটার কাছে প্রশ্ন করি, মসজিদে হাসান হোসাইনে উত্তর দেওয়া লাগবে। যেই কথাটা বারবার বলা হয়, মনে হয় এটার গুরুত্ব মনে হয় বেশি, মনে হয় নাকি যেটা বেশি বলা এটার গুরুত্ব কম? আপনারা আসতে কইলেন
যেই কথাটা বারবার বলা হয়, কয় বাবা স্কুলে যাবি, আব্বা ঠিক আছে, স্কুলে যে পড়া ঠিক মতো দেবি, কহা ঠিক আছে, ইংরেজি কিন্তু বারবার দেখবি, ঠিক আছে, অঙ্ক কিন্তু বারবার দেখবি, কোরআনের ব্যাপারে কোনো সান নাই, কোরআন শরীফের চের জবর ঠিক মতো পড়বি, কোরআন শরীফের মত গুন্না ঠিক মতো পড়বি, কোরআন শরীফ নিজের গলার মালা বানাবি, কোরআন শরীফ নিজের অন্তরে ধারণ করবি, কোরআন শরীফ নিজের চোখের মণি বানাবি, কোরআন শরীফ নিজের চোখের পুতলি বানাবি, কোরআন শরীফ নিজের অন্তরে জায়গা দিবি। 9 বার 10 বার কইল কোরআনের কথা, আর বিভিন্ন কথা কইল 1 বার 2 বার, বুঝা যায় কোরআনের ব্যাপারে আমার আল্লাহ চায়, এই ব্যাপারে তোরা সাবধান হয়ে যা। পৃথিবীর কোন মানুষ নয়, পৃথিবীর কোন মন্ত্রী নয়, পৃথিবীর কোন এমপি নয়, যিনি এমপি বানায় আবার এমপি তো ছিনিয়ে নিয়ে যায়। এই জন্য জুলুম করা উচিত নয়, কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নিয়ে যায়। আমার আল্লাহ কোরআনুল কারিমে 28-29 পারায় বললেন, কি বললেন? রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন, কি বললেন? ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এরপরে বললেন রব্বুল আলামিন, একটু দেখা পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে হাবিবের কাছ থেকে যেন কোনো ভাবে আমরা দূরে সরে না যাই, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমাদেরকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন 28 পারা সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা একটু শুনে দেই, আল্লাহর ওয়াজ শুনলে তো কোনো অসুবিধা। কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো মন্ত্রীর ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো আলতু ফালতু মানুষের কথা না। যেই কোরআন নিয়ে তারা গবেষণা করে মিসাইল বানাইলো, যে কোরআন আমরা কোরআন শরীফ পইরা তাকের মধ্যে রাইখা দিলাম কাপড় পাছায়া, অথচ ইহুদি নাসারারা প্রতিদিন আমাদের কোরআন নিয়ে গবেষণা করে। আমাদের কোরআন গবেষণা কইরা তারা মিসাইল বানাইলো, আমাদের কোরআন গবেষণা কইরা তারা অ্যাটম বোম বানাইলো, আমাদের কোরআন গবেষণা কইরা তারা পারমাণবিক অস্ত্র বানাইলো, আমাদের কোরআন গবেষণা করে তারা রাইফেল বানাইলো, আমাদের কোরআন গবেষণা কইরা তারা গুলি বানাইলো, আমাদের কোরআন গবেষণা করে তারা বিভিন্ন অস্ত্র বানাইলো, বিভিন্ন সামাজিক অবস্থা তারা উন্নত করলো, সব আমাদের কোরআনকে ফলো করে। অথচ মুসলমান কোরআনের দ্বারে কাছে নাই। এই 1500 বার 1400 বার বা 1450 বার দাওয়াত দিয়ে, রসুলের দাওয়াত দিয়ে এরপরে আমাদেরকে সাবধান করছেন, ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি না হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মুনাফিকরা পরামর্শ সভা ডাকছে। কি ডাকছে? মুনাফিকরা পরামর্শ সভা ডাকছে। বর্তমান মনে হয় মুনাফিক নাই, আছে? মুনাফিকরা একসাথ হয়ে হাবিবের পক্ষের মানুষ যারা, খুব খেয়াল, যদি আজকের ওয়াজগুলি বুঝে রাখতে পারেন জীবন কোনোদিন ঈমান চুরি, আপনার ঈমান চুরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ 1500 বার 1400 বার নবীর দাওয়াত দিয়া এখন 28 পারার সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছেন, তোমরা যারা রাসূলের পক্ষে আছো, তোমরা যারা হাবিবের পক্ষে আছো, এই মানুষগুলার অনুষ্ঠান বলো, এই মানুষগুলার মাদ্রাসা বলো, এই মানুষগুলার মসজিদ বলো, এই মানুষগুলার মাহফিল বলো, এই মানুষগুলার কাজ কারবার বলো, এই সমস্ত জিনিসগুলি যেন সুন্দর না হয়, এই সমস্ত জিনিসগুলি যেন অপরিপক্ক হয়, এই সমস্ত জিনিসগুলি যেন অসুন্দর হয়। এই জন্য সূরার নাম ওই সূরাতুল মুনাফিকুন, সূরার নাম ওই।
এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা 1500 বার কোরআনের হাবিবের কথা পায়া, 1400 বার হাবিবের কথা কোরআনে পায়া তোমরা যারা হাবিবের জন্য পাগল হইছো, শুধু তোমরা একা পাগল না, হাবিবের জন্যই তো আমি আল্লাহ সব কিছু বানাইছি। এই জন্য জালালি বাবা একটা গজল কইয়া গেছে, তোমার জন্য বানায়াছে আল্লাহ আমার সারাটা দুনিয়া গো, নবী তুমি নবী ওলাম্বিয়া, নবী তুমি নবী ওলাম, জাহান্নামের গেইটে তুমি থাকিবা দাঁড়ায়া, তোমার ইমানদার উম্মত গুলিরে তুমি নিবা পার করিয়া গো নবী, নবী তুমি নবী ওলাম্বিয়া, তোমার জন্য বানায়াছে এ আল্লাহ আমার সারাটা দুনিয়া গো, নবী তুমি নবী ওলাম। আমার আল্লাহ বলছেন সূরাতুল মুনাফিকুনে, মুনাফিকরা তোমরা আশিক রাসূল যারা, হাবিবকে যারা মোহাব্বত করো, তাও কোরআনে 1400 বার পায়া, কয়বার পায়া? এই বেয়াদবের রাসূলগণ এইটা পছন্দ করে না, পছন্দ না কইরা তারা কয় হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু। হায় হায়, সিদ্ধান্তটা খেয়াল করেন, সিদ্ধান্তটা খেয়াল করেন মুনাফিকদের, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের কদম মোবারকে যারা থাকে, হাবিবের ইনদা রাসূলিল্লাহ, রাসূলের কাছে যারা আছে, হাবিবের প্রেমে যারা আছে, বন্ধুর প্রেমে যারা পাগল পাড়া, এদেরকে টাকা পয়সা দিয়া সহযোগিতা করা যাবে না। আস্তে কইলে কোরআন, আল্লাহর কোরআন, যে নবীজির পক্ষে যারা আছে, হাবিবের গুণগান যারা করে, রাসূলের প্রশংসায় যারা করে, হাবিবের ইজ্জতের পক্ষে যারা আছে, হাবিবের মর্যাদার পক্ষে যারা আছে, হাবিবের সম্মানের পক্ষে যারা আছে, লা তুনফিকু, এদেরকে টাকা পয়সা দেওয়া যাবে। মিটিং করছে কারা? সূরার নামই সূরাতুল মুনাফিকুন। কারা? তাইলে রাসূলের পক্ষে যারা আছে, আল্লাহ কোরআন বলে দিছে এদের বিরোধিতা যারা করে 100% কোরআন বলছে তারা মুনাফিক। সেই মুনাফিকের ব্যাপারে আমি আরো নতুন বাবারা যারা আছে, পুরান বাবারা জানে, নতুন বাবারা শোনেন, কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন আছে, একটা সূরার নাম আছে, একটা সূরার নাম সূরাতুল মুমিনুন, আর একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন, আর একটা সূরার নাম সূরাতুল কাফিরুন। রব্বুল আলামিন কাফেরদের কথা মাত্র কোরআনের 3 লাইন দিয়ে শেষ করছে। কথা কয় না কার? নতুন বাবারা কথাটা মনে রাখেন। আল্লাহ কাফেরদের আলোচনা করতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, 1 লাইন গেল, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা এরপর কি কথা কয় না, আরো কোন না, আমার তো ভুলে যাই। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, 1 লাইন চলে গেল, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, 2 লাইন চলে গেল, ওয়ালা এরপর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, 3 লাইন। কাফেরদের কথা আল্লাহ 3 লাইনে শেষ করলেন। আর মুনাফিকদের আমি হিসাব করলাম
আগের পৃষ্ঠায় 4 লাইন, পরের পৃষ্ঠায় 15 লাইন। কিরে বাজান, মুনাফিক কত খারাপ। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাজিল করে, আগের পৃষ্ঠায় কইলেন 4 লাইন, কয়েক শেষ হইল না। হে জিবরাইল, মুনাফিকদের কথা শেষ হইল না। জিবরাইল কয় তাহলে কি করবেন? আরো কমু, আরো কমু। কয় কোন? আমি খালি নবীর কাছে পৌঁছে দিয়ামু। কইতে কইতে 19 লাইন কইছে। কয় লাইন? কাফেরদের কথা কয় লাইন, আর মুনাফিকের কথা কয় লাইন? 19 লাইন। কয় লাইন? 19 লাইন। এই জন্যই তো আমি গজল কি আমি এমনি লেখি, কারণ আছে না বেড়া? কারণ আছে না? কারণ আছে না রে? শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনা, শান্তি লাগে আমার। সিদ্ধান্তগুলি দেখছেন, যারা রসুলের পক্ষে, রসুলের আশিক, রসুলের প্রেমিক, এদেরকে লাতুম ঝুঁকু, এদেরকে টাকা পয়সা দেওয়া কাজ বন্ধ আছে রে, এবার কাজ বন্ধ আছে রে। শুধু চলমান না, যখন কিছুই ছিল না, এখন সেখান থেকে 9 তলার ছাদ আল্লাহ বানাইছে। তোমরা আমার সাথে আছো, তোমরা কি মনে করতেছো বেটা? তোমরা এই প্রতিষ্ঠানের সাথে আছো, তোমরা কি মনে করতেছো? এই প্রতিষ্ঠান আল্লাহ কিয়ামতের ময়দানে বড় জাহাজ বানাবে, কোটি কোটি মানুষ উঠানোর জন্য আল্লাহ জাহাজ বানাবে। এই জাহাজে যারা এখানে অ্যাড আছে আমার সাথে, আমি জমি কিনে দিয়েছি, আল্লাহ তৌফিক দিলে আরো জমি কিনবো ইনশাআল্লাহ, আরো জমি কিনবো ইনশাআল্লাহ। তাহলে গজলটা কওয়া লাগে, মদিনা মদিনা ও গো প্রাণের সবাই, মদিনা মদিনা ও গো প্রাণের, দেখলে একবার ভুলা যায় না, হায় হায় দেখলে। এই গজলের জন্য, এই গজলের জন্য 3 জন ওয়াদা দিছে মদিনা শরীফ, আমার নাম যদি দেন আমি দেবো 1 লাখ, আমি দেবো 1 লাখ, আমি দেবো 5টা গিরি। অসুবিধা কি? মাদ্রাসার কাজের দরকার। আজকে আজকে মিজান বাবারে হাওলাত কইরা, মিজান বাবা হাওলাত করে 25,000 টাকা দিচ্ছে। যার কাছ থেকে দিচ্ছে, হ্যাঁ কালকে চাই, গতকালকে চাইছে, দিতারি নেই, কইছে আব্বা আজকে দিন। কিন্তু আজকে যে টাকা আইব তা তারা আমি জানি না। তোরা কি লিগে বিরোধিতা করস? আমি আর গত জুমায়, তার আগের জুমায় বলছি, আপনি হিসাব করতে হইব যার বিরুদ্ধে বলতেছেন এই লোকটার কি আপনি কোনো ক্ষতি করতে পারছেন কিনা। যদি আপনি বিরোধিতা কইরা ক্ষতি করতে না পাইলে তাহলে আপনি ভুলের মধ্যে আছেন না। আমার বাইরেকে আমি গালি দিছি, ভাই বলছি, আমার বন্ধু, আপনি আমার দোস্ত। এই যে একটু আগে আমার নাতিরে কইছে, ওই দাঁড়াও দোস্ত, দাঁড়াও, আমার দোস্ত। এই নরসিংদীর দোস্ত কই? এই নরসিংদীর ছোট দোস্ত কই রে? দাঁড়াও, ওই যে আমার দোস্ত। আর এই টঙ্গী থেকে দেয়া গেছে, এই দোস্ত কই? ছোট দোস্ত বাড়ি গেছে, আমার দোস্ত আমার না কয়ে গেল। ছোট ছোট সবগুলো আমার দোস্ত। কইতাছে কেডা? আল্লাহ কইতাছে। কারবারটা দেখেন বাবা, ও আমি সার্থক, আমারই দোস্ত। কি আমার দোস্ত বানালে কোনো ক্ষতি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন না। নবীজি নিজে আগে বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। বাচ্চারা নবীজি হাই হাই কেমন নবী আমার, বসেন দোস্ত বসেন। দোস্ত কি এমনি কই নাকি?
হ্যাঁ, বাপের কাছে দাবি করছে, আইলিকা জামুগা জামুগা জামুগা। বাবার লেগে বদদোয়া করে, যদি না নিয়ে যাস তাহলে এই হইব। আজকে দাবি করছে আব্বু আমার এই মদিনা মদিনা করে আল্লাহ সার্থক করেছেন। কারণ মক্কা শরীফে যেই নিয়ামত, আমি কি একলা মদিনারে ভালোবাসি, আল্লাহ মদিনারে ভালোবাসেন। বলে হুজুর কেমনে গো? বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খানায় কাবায় যত বরকত দিয়েছো, আমার মদিনায় ডাবল দেওয়া লাগবে। আমার আল্লাহ কা জিবরাইল বন্ধু কয় কি কয়, কইবই তো, রহমাতুল আলামিন বানাইছেন। আপনি একবার নয়, দুইবার নয়, যার নাম মুবারক কমপক্ষে 1000 নাম মুবারক রাখছেন। মানুষ মানুষের নাম একটা রাহে, দুইটা রাহে, তিনটা রাহে, পাঁচটা রাহে, পাঁচটা খুব কম পাওয়া যাইব। ডাক নাম একটা, আদরের নাম একটা, অরিজিনাল একটা, 3-এর বেশি পাওয়া যায় না। আমার হাবিবকে আল্লাহ কেন ভালোবাসি রে পাগলা? আমার হাবিবকে আমার আল্লাহ কমপক্ষে 1000 নাম মুবারক রেখেছে। চান্দুর ভক্তরা কি চিন্তা করো বেড়া? এখন নবীজির দোয়া তো সব কবুল। মারহাবা করে দেখছেন, হাবিবের দোয়া সব কবুল। এটা কেমনে বুঝলেন? তিরমিজির মধ্যে নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মুস্তাজাবুত মানে দোয়া কবুল হবেই হবে। আল্লাহ তাদেরকে মুস্তাজাবুত দাওয়াত বানিয়েছেন। একটা দোয়াও ফিরাবো না। আমার নবীকে শুধু আমারটা না, লিকুল্লি, কুল্লু মানে সব, নবী মানে সব নবী রাসূল। দাওয়াতুন তাদের দোয়া মুস্তাজাবুত। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দোয়া ফিরাবেন না। তাই নবীটা, আমার নবীটা, নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী, আমাদের নবী ভালোবাসেন যাকে জানের সবই। বলো গত মাসের 17 তারিখে রওজা মুবারকের সামনে লেখা, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছবি অন্ধকারে সই পাওয়া যায় চেহারার আলো। মারহাবা। কি চিল্লি তুই? তুই গদি চিল্লি বেড়া? তুই মন্ত্রিত্ব চিল্লি, এমপি চিল্লি, নবী চিল্লি না। আর সাহাবীরকে কিচ্ছু চিনি না, কিন্তু নবী চিনছি। আল্লাহকে তোরা নবী চিনছ, এই জন্যই তোরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো যে জন্য আমি খুশি, তোদের প্রতি আমি খুশি, তোরা আমার প্রতি সন্তুষ্ট। জাবালে হেরা, নবীজি না যাওয়া পর্যন্ত পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবীর ছোঁয়া মোবারক যখন লেগে গেল, মক্কা মদিনা শরীফের মুফতি রাখা, এখন আর হেরা পাহাড়, এখন নূরের পাহাড়। ওই জন্য আমি লিখছি গত মাসে 17 তারিখে রওজা মুবারকের সামনে, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া অন্ধকারে সই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী বাজাল। চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী সবাই। ভালোবাসেন যাকে জানের সবই। এখন আমি সাকসেস, আমাকে সাকসেস করেছেন আল্লাহ। আমার দোস্তে কয় আব্বু, আব্বু কয় কিরে যাবি? কয় না, যাওয়ার কথা কমো না।
তা কি কবি মানুষের সামনে আসতো, দূরের থেকে আস, কি বলবি? হয় আমি আর যাওয়ার কথা কমো না, তা কি করতে হবে? বাপে মনে করছে মনে হয় অনেক বড় কোন সাইকেল কিনা দিতে কইব, বা হোন্ডা কিনা দিতে কইব, নাইলে একটা প্যারাডো কিনা দিতে কইব। কিন্তু পোলায় আমার দোস্তে কয়, বাবু তুমি দাদাভাইয়ের সন্তান, আমি এই জায়গা থেকে আর যেমন একটা শর্ত আছে। কয় কি? আমারে মদিনা শরীফে পাঠাইতে হইব। আল্লাহ আমাকে সাকসেস করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি মাঝে মাঝে শুধু নয়, প্রত্যেকটা দোয়ার মধ্যে ওদেরকে সামিল রাখি। ওরা যদি বুঝে বাবা আমি আমাকে আল্লাহ সাকসেস করেছেন, ও এখন মক্কা মদিনা কি বুঝে বাবা? কিন্তু শুনতে 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 ছোট্ট বাবুটা বাবাকে বলেছেন, আমাকে দাদার সাথে মদিনা শরীফ পাঠাইতে হইব। গত 3 দিন আগে আমি যখন সিলেট থেকে মাহফিল থেকে আসলাম, মাধবপুর থেকে, রাত তাহাজ্জুদের সময় তখনও বাকি আছে, আমি তাহাজ্জুদ পড়ব। কিন্তু ওঠার সময় পলাশ ছিল আমার সাথে, সাইমন ছিল আমার সাথে। আমি বললাম, কিরে এখানে কি, এইটা কি কোনো বেডিং টেডিং কেনা? হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাবু আমার মাদ্রাসা করার সার্থক করেছেন আল্লাহ। বাবুটার বয়স 10 বা 11 বেশি হবে না। শিক্ষকরা অনেকে ঘুমায়, ছাত্ররা ম্যাক্সিমাম ঘুমায়। গত 3 দিনের পলাশ আশ্বস্তি, পলাশ আমার সাথে ছিল। আমি বললাম, পলাশ একটু দেখ, এখানে তো বেডিং থাকার কথা না, কারণ এইটা তো শোয়ার জায়গা না, শোয়ার জায়গা তো রুম বানিয়ে দিয়েছি না। পলাশ দেখ, আইসা কয় বাজার এ তো বেডিং না হলো কিছু। আমি বললাম কি? কয় আপনার ছাত্র। আমি বয়স কত হবে? কয় 10-11 বেশি হবে না। কি করে? কয় তাহাজ্জুদ পড়া কাঁদতেছে। গত 3 দিন আগের ঘটনা। মনের মধ্যে এত শান্তি লাগছে, কারণ আমি বারবার এদেরকে আবদার করি, বারবার নির্দেশ করি, বাবা তাহাজ্জুদ লাগবে। তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। তাহাজ্জুদ ছাড়া আমি একটা গজল অনেক আগে লিখছিলাম, তাহাজ্জুদের মাঝে পড়ো উইঠা সবাই শেষ রাতে, হায় হায় তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা। আল্লাহ পাকে খুশি করো তোমার চোখের পানিতে, হায় হায় আল্লাহ পাকে তোমার চোখের পানিতে, বাজান তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা। বাজান তাহাজ্জুদের নামাজ পড়ো। মনটা আনন্দে ভরে গেছে। ও তো নামাজই ফরজ হয় নাই, কিন্তু সে তাহাজ্জুদ পড়তেছে। এটা দেখে মনটা খুব আনন্দে ভরে গেছে যে সব বাবুগুলা দুষ্ট না, বা সবগুলা অদুষ্ট না। অনেকে দুষ্ট আছে, আবার অনেক অনেক ভালো আছে। সেই ভালোর মধ্যেই বাচ্চাটা একজন ভালো। আমার দোস্তকে মদিনা শরীফ পাঠাইলে থাকুক, নাহলে জামুগা। বাবাকে তার কালকে সামনের বছরই তো দাদার লগে পাঠায় দেয়। রমজানে একজন গেছে, আপনারা জানেন, রমজানে একজন গেছে ছাত্রে, 10-12 পারা হয়েছে। মায় খায়, যা তো দাদার লগে করিয়া যায়। আমার আপনার পীর ভাই বাসের কয়, আমার ছেলে হাফেজ হইলে বাজানের লাগে মদিনা শরীফ পাঠাবো। আল্লাহ কি আমার সাকসেস করছে না? তাই তারা তোমরা কেন ওই দুষ্টামিগুলি করতেছো? বাবা তোমাদেরকে বাবা বলছি, কোন সময় ভাই বলছি, আবারও বলি ভাই,
কেন দুষ্টামিগুলি করতেছ? তোমার যদি হিংসা লাগে তুমি আরেকটা হিংসা কইরা আরেকটা প্রতিষ্ঠান করো, সুন্নিয়াতের উপকার হবে। ঠিক বলছি কিনা জানি না। আমার সুন্নি জামাতের উপকার হবে, কারণ ইবাদতে প্রতিযোগিতা করা জায়েজ আছে, সাহাবীরা করত। সাহাবীরা দেখছে এক সাহাবীর 10 রাকাত পড়ছে, আমি 12 রাকাত পড়ব, আরেকজনের পড়ছে 12, আমি 14 রাকাত পড়ব, 14 রাকাত পড়ছে আমি 24 রাকাত পড়ব। প্রতিযোগিতা করতে ইবাদতে, তুমি প্রতিযোগিতা করতেছে হিংসার প্রতিযোগিতা, তোমার ইবাদতের প্রতিযোগিতা করা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, নূরের নবী খুশি হবে। বাজানরে আমার যে হাদিসটা বলতেছিলাম, নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফ। প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। আমার আল্লাহ বললেন বন্ধু, ও বন্ধু, সব নবী রাসূলের জন্য একটা এক্সট্রা দোয়া আমি আল্লাহ দিলাম, যেটা যে যেখানে চাইব। সব নবী রাসূলরা খুশি হয়ে গেল, খুব খুশি, খুব বেশি, ভেরি হ্যাপি, খুব ভেরি হ্যাপি। কারণ একটা এক্সট্রা মানে স্পেশাল দোয়া আল্লাহ আমাদের কবুল করবেন। সব নবী রাসূলরা কইরা ফেলাইলো, জিবরাইলকে নবীজি স্পেশাল দোয়াটা দিয়ে আপনি করেন না। হাবিবের চোখ মোবারক পানি মোবারকে পড়ে গেল, গাল মোবারক বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে। জিবরাইলকে কান্দেন কেন? সব নবী রাসূলরা দোয়াটা কইরা ফেলাইছে দুনিয়ায়, আমার দোয়াটা আমি করলাম না, করবো না ইন্তেকাল মোবারকের পূর্ব পর্যন্ত। কেন করবেন না? আমি হাসরের ময়দানের ব্যাপারে চিন্তিত, উম্মতের ব্যাপারে। আমার উম্মতগুলি যখন সত্যি সত্যি বিপদে পড়ে যাবে, স্পেশাল দোয়া সব নবী রাসূলরা করছে, আমারটা রেখে দিলাম হাসরের মাঠের জন্য। বিপদে পড়লে আমার স্পেশাল দোয়ার জন্য হাত মোবারক বাড়ামো। আমার আল্লাহ কইবা, বন্ধু এই দোয়া দুনিয়ায় কেন করেন না? তখন আমি উত্তর দিব, আমার এই পাগল উম্মতগুলির জন্য দুনিয়ায় করি নাই। ওই নবীজি বললেন, শুধু তোমরা আমার মদিনাকে ভালোবাসো না, আমার আল্লাহ মদিনা শরীফকে ভালোবাসে। কেমনে গো বন্ধু? একটা রিয়াজুল জান্নাত বানায়া বাইতুল মাকদাসে আল্লাহ ফিট করেন নাই, মক্কা শরীফে আল্লাহ ফিট করেন নাই, একটা রিয়াজুল জান্নাত বানায়া আরাফাতে ফিট করেন নাই, মুজদালিফায় ফিট করেন নাই, একটা রিয়াজুল জান্নাত বানায়া আমার রওজা মোবারক যেখানে রিয়াজুল জান্নাত বানাইছেন আল্লাহ সেখানে। ওই নবীজি বলতেছেন, আমি দোয়া করলাম, দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, দ্বিগুণ বরকত লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। বাজান রে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি লাগবেই তো কেন সেথায়, হায় হায় লাগবেই তো। আল্লাহকে ঠিক আছে জান দিলাম, কি দিছেন? আমার মক্কায় যা, আপনার মদিনায় ডাবল। বহু আগে গজল লেখা আমার, মক্কা ও মদিনা অন্তত 30 বছর আগে হবে। মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কত দূর মদিনা শহর, মদিনা শহর। আজকের যে আয়াতগুলি পড়ছিলাম ওইটা শেষ করে নেই। আমার আল্লাহ কয়, যারা রাসূলের কদম মোবারকে আছো, তোমাদের কারা বলছে টাকা দিব না, কি দিব না, অর্থ দিব না, সহযোগিতা করব না? আল্লাহ কি কয়? আল্লাহ কয়, অনেকগুলো আলেম আজকে মসজিদে আছে, অনেকগুলো আলেম। আমার আল্লাহ কয় হাত্তা ইয়ানফাদ্দু, হায় হায় রে,
টাকা যদি না পায়, হাবিবের পক্ষের আশিকে রাসূল বলে এরা যদি টাকা না পায়, তাইলে টাকা ছাড়া মাদ্রাসা করব কেমনে, টাকা ছাড়া মসজিদ করব কেমনে, টাকা ছাড়া মাহফিল করব কেমনে, হাত্তা ইয়ানফাদু। এমনি হাবিবের কথা মানে নবী নবী আর করব না, এমনি আস্তে আস্তে নবীর কদম মোবারক থেকে চইলা যাইব। আমার আল্লাহ কয় নো নো, তোরা যারা আসস থাকবি, কেন থাকবো? ওয়ালিল্লাহি কই গেল, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝে যত ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না, হীরা জহরত, যত কিছু আছে, কি বুঝলেন? যদি বিচার বোঝেন তাইলে বুঝা লাইবেন কওয়ার আগেই আমার আল্লাহ যারা হাবিবের কদম মোবারকে আসস, এ পাগলানা তোদেরকে আর চিন্তা করছে বারা সাদের ডালাই দিয়ে আইসেন, চিন্তা করতেছে দেশের মানুষ দিব না শাহিন মাওলানারে, কিন্তু সাদ হইছে নি রে বাবা। আমার আল্লাহ হাবিবের কদম মোবারকেই থেকে যাও। এরা টাকা দেওয়ার কে আর টাকা নেওয়ার কে? এরা তো টাকার মালিক না। আসমান এবং জমিনের মাঝে যত টাকা পয়সা, সোনা গয়না, হীরা জহরত আছে, ওয়ালিল্লাহিল ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত টাকা পয়সার মালিক তো খাযাইনের মালিক আমি আল্লাহ। কি বুঝাইলো? কয় ওরা দিব আর না দিব তোরা চিন্তা করস কা, ওরা তো টাকার মালিক না, মালিক হইলাম আমি আল্লাহ। এই জন্য হাবিবের কদম মোবারকে আসো, থাকবি কিয়ামত পর্যন্ত, নবী নবী করবি। আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। আল্লাহ কয় ওরা টাকা দেওয়ার কেডা? টাকার মালিক হইলাম আমি আল্লাহ। এটা কি বুঝাইছে? অনেক সময় অনেকে কয় না, কয় থাকুম না, কয় থাকুম না, দোস্ত কয় থাকুম না, মদিনা শরীফ পালাইলে থাকুম, থাকুম না। হঠাৎ করে বাবা কয় বাবা আমি টেলিফোন দিব, থাক। থাকবি না? কয় অমুকে ডিস্টার্ব করে, অমুকে কষ্ট দেয়, কাজ বেশি করায়। আমি আছি, আমি আমার আল্লাহ টাকা দিব না না দেবে এটা তোরা চিন্তা করো। আর তো তাহার মালিক না, তাহার মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, দুর্ভোগ তাদের জন্য যারা মিথ্যা আরোপ করে। আজকের আয়াত যে পড়া দিয়ে আজকে আলোচনা শুরু হয়েছে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, কয় যারা মিথ্যাবাদী তাদের জন্য দুর্ভোগ হাসরের ময়দানে। আমার আল্লাহ বললেন ইন্না ইয়াউমাল ফাসলি, হায় হায় আজকে ফয়সালার দিন। কিসের দিন? আজকে ফয়সালার দিন। কষ্ট বেশি দিয়া লাইতেছি, কিন্তু কথাগুলি দরকারি কথা, কথাগুলি দরকারি কথা। আমার আল্লাহ কেবল আমার আল্লাহ বলতেছেন, এটা পাইছি, হাদা ইয়াউমুল ফাসলি। আজকের ওয়াজে যদি কেউ এদিক সেদিক থাকেন, এরপরে যদি ঠিক না হন, বুঝবেন আপনি নসিব ভালোর মানুষ না। আমার আল্লাহ বলতেছেন হাদা ইয়াউমুল ফাসলি, আজকের এই দিনটা ফয়সালার দিন, আজকে বিচার দিবসের দিন। এরপরে কই জামানা কুমাল আউয়ালিন, তোমাদের এবং তোমাদের পূর্বে যারা মুনাফিকি করছিল সবাইরে আমি জামানা কুম একসাথ করেছি। বলতেছে কেডা? বলতেছে কেডা? আজকে তোমাদেরকে একসাথ করেছি। অনেক বাটপার সাহস করে জিগাইতেছে, বাবা জিগান লাগবো না, তোর কথা বুঝা লাইছি। আজকে ইমানদার আর মুনাফিকদেরকে পার্থক্য করার জন্য কত শান্তি লাগে জানোস বেটা? আজকে ইমানদার আর কাফেরদের পার্থক্য করার জন্য হাযা ইয়াউমুল ফাসলি। এই আয়াত কিন্তু আমি আজকে পড়বো এটা চিন্তা করি নাই। প্রথম আমি কোরআন শরীফের তাফসীর বের করছি, আয়াত এটা প্রথম বের হয়েছে।
আমি কিন্তু এই আয়াতের আলোচনা করবো এই চিন্তা করি নাই, কিন্তু আয়াতে এটা আসছে জামানাকুম ওয়াল আউয়ালিন, মানে তোমাদের পূর্বে যারা চলে গেছে, তোমাদের পূর্বে যারা কবরে আসছিল তাদেরকে এবং তোমাদেরকে একসাথ করেছি। কেন গো? কই ইমানদার আর কাফেরদের মুনাফিকদের পার্থক্য করার জন্য তোমরা কারা কারা দুনিয়ায় শয়তানি করছিলা আর কারা কারা সহ্য করছিল? মারহাবা কয় না? মারহাবা জোরে কয় না? কারা কারা চুপ থেকে ছিল? কারা কারা তোমাদের কথার ব্যাপারে কোনো কর্ণপাত না করে তোমাদের জন্য দোয়া করেছিল? তাদেরকে আর তোমাদের কাছে পার্থক্য করার জন্য এই দিনটা কায়েম করেছি। এরপরে রব্বুল আলামিন বললেন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা দাউদি কোন পলিসি কইরা আজকের এই বিচার দিবসে বাঁচতে চাচতে পারোনি। তোমরা সবাই মিললে তোমরা এই একসাথে কোনো যুক্তি ঠুক্তি দাঁড় করাইতে পারো কিনা আজকে বাঁচার জন্য? কিন্তু কোনো যুক্তি কাজ হবে না। কোন যুক্তি তোমাদের কাজে লাগবে না। রব্বুল আলামিন বললেন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমাদের কোনো অপকৌশল থাকলে তা তোমরা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। রব্বুল আলামিন বলেন যে আমি যে আজকে আযাব দিব, তোকে মারমু, তোকে আজকে মারমু, তোদের কাছে শাস্তি দিব। বাঁচার জন্য যদি কোনো বুদ্ধি থাকে আমারে কও। কি কমু? যে যেরূপ তোমরা ইমানদারদের মোকাবিলায় দুনিয়ায় বসে করতে, নাউযুবিল্লাহ কল, আমার সামনে আজকে তোরা কথা কও, আমি যা যা কইছিলাম এইটার বিরুদ্ধে কিছু কও। যেই রকম তোরা ইমানদারদের বিরুদ্ধে করতি দুনিয়ার জমিনে, আল্লাহ বলতেছেন ইমানদারদের বিরুদ্ধে তোরা দুনিয়ায় যে যা যা করতি ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য, তুই নিজেও জানো যে লোকটা খারাপ না, তুই নিজেও জানোস লোকটার কাজগুলি খারাপ না, তুই নিজেও জানোস লোকটার কাজগুলি ভালো কাজ, তারপরও বসে বসে শয়তানি করছিনি। আজকে আমার সামনে দেখি একটু যুক্তি টুক্তি দে, আমার এই সমস্ত বিচার আচারের ব্যাপারে একটু যুক্তি টুক্তি দে, যেটা ইমানদারদের বিরুদ্ধে দুনিয়ায় করতি। কিন্তু কেউ পারবে? আমার আল্লাহকে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, দুর্ভোগ এই বান্দরদের জন্য। এরপরে আমার আল্লাহকে ইন্নাল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিরা ছাড়া, সুবহানাল্লাহ, মুত্তাকিরা ছাড়া পরহেজগার যারা, মুত্তাকি মানে পরহেজগার মানে ইবাদতকারী মানে নামাজও পড়বে, নফলও পড়বে, ফরজও পড়বে, দুরূদ পড়বে, সালাম পড়বে, মিলাদ পড়বে, শবে বরাত করবে, শবে মেরাজ করবে, মেরাজ নবী করবে, কদর করবে, আশুরা করবে, ফাতিহা দহন করবে। সুবহানাল্লাহ কয় দেখছো? এগুলা যারা করবে এরা হলো মুত্তাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয় মুত্তাকিরা। আল্লাহ কি হইব? এগুলো তো বাটপারদের কথা কইছে, এগরে ছাড়ুম না, এগরে কি করুম না, এগরে ছাড়বো না। এদের ব্যাপারে যা যা কইছি, এখন তোমরা যারা আমার ভালোবাসো, বন্ধুরে ভালোবাসো, ইবাদত করো, নফলও ছাড়ো না, আওয়াবিন ছাড়ো না, সালাতুল তাজ। গতকাল আমার মাদ্রাসা মারহাবা, মাদ্রাসা দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচান। নতুন একটা অধ্যায় শুরু হয়েছে গতকালকে আমার মাদ্রাসার জীবনে। মাদ্রাসায় 17 বছর পার হয়ে 18 বছর পদার্পণ করেছে। আমি সহ আমি গত মাসে ঘোষণা দিয়েছিলাম যে আমি সহ প্রতি মাসে একবার ছাত্র শিক্ষক আমার সন্তানদেরকে নিয়ে সালাতুত তাসবিহ মসজিদ হাসান হোসেনে পড়বো ইনশাআল্লাহ। আপনি চিন্তা করবেন বাসায় যায়, দিনটা ছিল 24 তারিখ, কথা পায় না, দিনটা ছিল, মাসটা হলো শাওয়াল। মারহাবা পায় না, মক্কা মদিনা যাওয়ার লেগে মানুষ খালি ব্যাকুল, কথা কয় না। এই জন্য লেখছে তাহার যেহেতু দিছে কওচ
মদিনা মদিনা ও গো প্রাণের সবাই মদিনা ও গো প্রাণের দেখলে একবার ভুলা যায় না বলো না দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না দেখি দেখে তৃপ্তি মিটে না দেখলে একবার গত মাসের 18 তারিখে আগেরটা হলো 17 এটা হলো 18 তারিখে এটা 3টা কত মিনিটে মনে হয় 3টা 29 মিনিটে এই গজলটা লেখা আলহামদুলিল্লাহ ওদের জন্য কামড় নাম দিলে টাকা দেব কই দিবি মাদ্রাসা আমারে না কিন্তু মারহাবা কর ওরা বলে বোঝে না কিছু ভাইরা কয় সহজ সরল মানুষের বলে আমি কি করছি আল্লাহ আমার ভাইদেরকে ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই কামাগির সমস্ত কথা বলেন কেন তোরা বলে জামালপুরের মানুষ খুব সরল সহল মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হবে না আমার ভাইদেরকে দোয়া করবা যেহেতু তোমাদেরকে সহজ সরল করছে দোয়া করবা আল্লাহ যেন আমার ভাইদের ওলি আল্লাহ বানায় খারাপ দোয়া করছি আল্লাহ আমার ভাইদেরকে যেন বুঝ দিয়ে দেয় 2025 রমজানে গেলাম যে উমরা পালনে সফর সঙ্গে ছিল ইবাদত করিল খুশি মনে খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আর সে খুশি লাগছে অন্তর থেকে সে খুশি আমার দয়াল রাব্বানা বলো না খুশি কি জানো আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে নবীজির চোখ দিয়ে পানি এরপরে কি গোলাম মোহাম্মদ আছে একজন এবার বিদায়ের দিনে দোয়া করে আমার আল্লাহ অহংকার অনেক কম দিচ্ছে আমার বাচ্চারা যেন অহংকার কম দেয় আমার ছাত্রগুলোর যেন অহংকার কম দেয় কম কেন আল্লাহ যেন অহংকার থেকে বাঁচায় গোলাম মোহাম্মদ অনেক কাঁদছে বিদায়ের দিনে কাঁদবে না কেন আমার নাতিরা দেখে নাই মদিনা শরীফ তাই কয় আমি থাকুম মাদ্রাসায় যদি মানে মদিনা শরীফ পাঠাও আলহামদুলিল্লাহ কয় না দেখছেন নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে নবী চোখ দিয়ে পানি ঝরে গোলাম মোহাম্মদ আছে একজন দেখি যত শান্তি তত দেখি যত তো দেখে তৃপ্তি মিটে না দেখলে একবার মদিনা মদিনা মোগো প্রাণের দেখলে আলহামদুলিল্লাহ বলুন তাইলে ইন্নাল মুত্তাকিনা মুত্তাকিরা কি হইব ফি জিলালি আল্লাহ মুত্তাকিরা ইবাদতকারীরা ছাড়া পরহেজগাররা ছাড়া ছায়া পাইব না মারহাবা কয় না এমনি কি সালাত তাসবিহ ট্রেনিং দেইনি কালকে তারিখ ছিল 24 কালেমা শরীফের অক্ষর কয়টা মাশাআল্লাহ ওয়াজ আপনারা জানেন কালেমা শরীফের অক্ষর নবীজি শাদী মোবারক করছেন কত বছর বয়স মোবারকে 25 তাই কালকে মার্চ এপ্রিল 25 আরবীয় 25 দেখছ কথা কয় আরবীয় নবীজি শাদী মোবারক করেছেন 25-এ কালেমা শরীফ আল্লাহর রাসূল নিয়ে 24 কালকের তারিখ ছিল 24 আরবি তারিখ ছিল 25 মারহাবা কয় না এই দিন আমার মাদ্রাসার নতুন একটা আমল শুরু করে দিয়েছেন রব্বুল আলামিন নতুন একটা অধ্যায়
কালকে শুরু হলো। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দাওয়াত দিয়ে দিলাম। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমি সহ আমরা মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমায় তাহাজ্জুদ পড়ব। ঈদুল কি সালাতুত তাসবিহ পড়ব ইনশাআল্লাহ রাত্রে 11টায়। দাওয়াত দিয়ে দিলাম। আগামী 3 তারিখে মাসিক মাহফিল, সকলে আসবেন। আর কি কম এটা কইতাম আল্লাহ লজ্জা লাগে। আসবে আলহামদুলিল্লাহ। আমরা একটা ব্যাড নিউজ শুনছিলাম আগামীকাল। জানেন আজকে এই ওয়াজগুলো আল্লাহ কেন করাইলেন? আমিও কালকে লাইভে আসছিলাম, গতকাল। মুসলমানের পক্ষে, গদির জন্য না, কিসের জন্য না, এই স্যারের জন্য না, মুসলমানের পক্ষে যারা অত্যাচারিত, যাদেরকে জুলুম করতেছে ইহুদি নাসারারা, তাদের পক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য আমরা একসাথে হতে চাইছি। তো আমরা বলেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তাকে শহীদ করার পরে আমরা কিন্তু হরতাল করেছিলাম। সারা বাংলাদেশে একটা সাইকেল পর্যন্ত চলে নাই, কিন্তু বাস ভাঙ্গা, ট্রাক ভাঙ্গা তো দূরের কথা, একটা সাইকেল পর্যন্ত আমাদের ছেলেরা ভাঙ্গে নাই। আমি আইন প্রয়োগকারী ভাইদের অনুরোধের সুরে বলছি, আপনারা আমাদের ইতিহাস দেখুন। আমরা হোসাইনি কাফেলার মানুষ, হোসাইনি কাফেলার মানুষ হওয়ার কারণে কারবালায় যাওয়ার পরে ইমাম হোসেন বলছে আমাকে এজিদের কাছে নিয়ে যাও। আমি তো ঝগড়া করতে আসি নাই, আমরাও তো সরওয়ার উদ্যানে ঝগড়ার জন্য যাব না। আমরা বলবে ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই। আমার ভাইদের শহীদ করছে কেন, জাতিসংঘ জবাব চাই। আমার সত্য শিশু শহীদ কেন, ইহুদি নাসারারা জবাব চাই। আপনারা মুসলমান, আমরাও স্লোগান দিব মুসলমানের পক্ষে, অথচ আপনারা সেখানে যেমনই হোক বাধা দিচ্ছেন। এটা আল্লাহর দরবারে কিন্তু আমিও মরবো, আপনারও একদিন মারা যাবেন, আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে। আমরা হোসাইনি কাফেলা হওয়ার কারণে আমরা লাঠি নিয়ে আপনাদের বিরুদ্ধে যেতে পারবো না। উই আর সরি, আমরা তলোয়ার নিয়ে যেতে পারবো না, আমরা গুলি নিয়ে যেতে পারবো না, কিন্তু একটা স্লোগান দিতে চাই। সেই স্লোগানটা দেওয়ার জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন। যদি মনে করেন যে আগামীকাল আপনাদের সমস্যা, যে আর এক ভাইরা আর একটা অনুষ্ঠান করবে, দেন আমাদের 27 তারিখে দেন। যদি মনে করেন 27 তারিখের সমস্যা, আমাদের 28 তারিখে দেন, আমাদের একটা সুযোগ করে দেন, আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের নির্দেশনায় আমাদের আমরা শান্তিপ্রিয় মিছিল করতে চাই। শান্তিপ্রিয় আমরা যারা যাব ইনশাল্লাহ, আমরা যারা যাব, খবরদার আমাদের সুন্নি জামাতের একটা সুনাম আছে, আমাদের সুন্নি জামাতের যথেষ্ট সুনাম আছে। সেই সুনামটা হলো আমরা মানুষের সাথে ওইভাবে মারামারি করতে পারি না, এবং করব ইনশাআল্লাহ। তাইলে যেহেতু কাসেম ভাই আমাদের উপরস্থ নেতা, উপরস্থ লিডার, জনমানুষের অনেক বড় একজন লিডার সুন্নি জামাতের, কাসেম ভাই যেহেতু বলছেন যে আগামীকাল সকালে ফজরের পরে আমাদের যাওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।